Got the chick, I call it Lola. She feel like the ocean, like to drink and smoke some Doja. And I feel... টিউটোরিয়ালের শুরুতেই লিখন ইনফো টিমের পক্ষ থেকে আমি খন্দকার তৌহিদ লিখন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম। আমরা ফটোশপের বিগিনার লেভেলের টিউটোরিয়ালটি শেষ করে ফেলেছি এবং আপনারা অনেকেই হয়তো দেখে উপকৃত হয়েছেন। আমরা গ্রাফিক ডিজাইনের জন্য আরও একটি যে সফটওয়্যার অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেই ইলাস্ট্রেটরের যে সম্পূর্ণ বাংলা টিউটোরিয়ালটি অর্থাৎ বিগিনার লেভেলের যে টিউটোরিয়ালটা সেটা পাবলিশ করার জন্যই আজ থেকে এই যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো তৈরি করা শুরু করলাম। আশা করি আপনারা সবাই কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা আজকে সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ভেক্টর সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করেছি এবং এই জন্যই আজকে আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। এবং যাওয়ার আগে একটা কথা, আমাদের চ্যানেলটা যেহেতু নতুন এবং আমরা একেবারেই অন্যান্য কোনোভাবে মার্কেটিং না করে আপনাদের সম্পূর্ণ ফ্রিলি কাজটা শেখার সুযোগ করে দিয়েছি, তো সেই জন্য আপনারা যদি আমাদের কন্টেন্টগুলো ভালো মনে করেন তাহলে আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউবে এবং আমাদের যে ফেসবুকের যে পেজটা আছে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আশা করি, এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইন্সপায়ার্ড করবেন, আপনারা নিজেও ইন্সপায়ার্ড হবেন। তো যাই হোক, আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই এবং এখান থেকে কথা বলবো। আসলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানার আগে আমরা যে ফটোশপের যে বিগিনার লেভেলের যে টিউটোরিয়ালটা আছে আমি বলবো যে আমার ওই ফটোশপের বিগিনার লেভেলের টিউটোরিয়ালটা আপনারা দেখে আসবেন, তাহলে হয়তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বুঝতে আপনাদের কাছে খুবই সহজ হবে। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ফটোশপের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। তো যদি কেউ নতুনভাবে ইলাস্ট্রেটর দেখেন তাহলে আমি বলবো যে আগে আমার ফটোশপের টিউটোরিয়ালটা দেখে আসুন, তাহলে ওখান থেকে ধারণা পাবেন এবং তারপরে আমার ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে আশা করি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যাই হোক, আমরা সরাসরি কথায় চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট বা ক্রিয়েটিভ ক্লাউডের একটা সফটওয়্যার যেখানে কাজ করা হয় ভেক্টর নিয়ে। এর আগে আমরা যে ফটোশপটা দেখেছি সেখানে আসলে পিক্সেল ভিত্তিক কাজ হয় এবং এই পিক্সেলে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট স্কেল পর্যন্ত নিয়ে গেলে পিক্সেলে ফাটাল দেখা যায়, অর্থাৎ ফাটা ফাটা ভাব লক্ষ্য করা যায়। কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা, এখানে কোনো রকমের ফাটা ভাব দেখা যায় না, এটা একদম পরিপূর্ণ এবং সূক্ষ্ম কাজের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ সম্পর্কে আরো বলতে গেলে, যেমন ধরা যাক আপনি একটা বড় বিলবোর্ড বানাবেন, সেইখানে যদি আপনি ফটোশপ দিয়ে কাজ করেন হয়তো বিলবোর্ডের সেই আশানুরূপ যে ফলাফলটা সেটা আপনি পাবেন না। দেখা যাবে যে বিলবোর্ডের অনেকটা জায়গায় ফাটা চিহ্ন, ফাটা ফাটা ভাব আছে। কিন্তু যদি এই একই কাজ যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিলবোর্ডটাতে কোনো রকম ফাটার চিহ্ন নেই। বা অন্য দিক দিয়ে যদি আপনাদের বোঝাইতে যাওয়া যায় তাহলে একটা লোগো যদি তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন তো সেক্ষেত্রে ভালো হবে, এবং অ্যাডোবি ফটোশপ দিয়েও অনেক সুন্দর লোগো তৈরি করা যায়। তো ওদিকে আমরা না যে আমরা আজকে দেখব যে আসলে ভেক্টরটা কি এবং পিক্সেল ভিত্তিক অর্থাৎ রাস্টার গ্রাফিকটা কি। তো যাই হোক, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি এখন যে ইমেজ দুইটা দেখাচ্ছি এখানে শো করেছি তার ভিতরে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এবং একটা ফটোশপের। তো আমরা ইলাস্ট্রেটরের ছবিটা দেখব এবং ফটোশপের ছবিটা দেখব। তো আগে আমরা যদি ফটোশপের ছবিটা দেখি, অর্থাৎ ডান সাইডের যে ছবিটা আছে এই ছবিটা ফটোশপের যে তৈরি করা সেটা হলো এই ছবিটা, এবং ইলাস্ট্রেটরের সাথে যেটা করা হয়েছে সেটা হলো এই ছবিটা। তো যাই হোক, আমরা দেখব যে এই ছবি দুইটার ভিতর পার্থক্য কি এবং কোনটা পিক্সেল ভিত্তিক হয়ে আছে এবং কোনটা ভেক্টর ভিত্তিক হয়ে আছে সেই সম্পর্কে। আমরা প্রথমে বলেছি যে যদি কোনো রকমের জিনিস যদি পিক্সেল ভিত্তিক করা হয় তো সেক্ষেত্রে ফাটল দেখা যাবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার পরে সেখানে ফাটা ফাটা ভাব দেখা যাবে। এবং যদি ভেক্টর গ্রাফি হয় অর্থাৎ ভেক্টর দিয়ে করা হয়
তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কোনো রকমের ফাটল দেওয়া যাবে না, একদম লাস্ট বিন্দু পর্যন্ত তার মানটা অক্ষুণ্ণ থাকবে। তো আমরা ডান দিকের ইমেজটাকে যদি এখন জুম করি তাহলে দেখতে পাবো যে এইখানে কিন্তু এই যে কর্নারে কিছু ফাটল দেখা দিচ্ছে। আমি যদি আরো ভালোভাবে জুম করি তাহলে দেখবেন যে এই কর্নারে যে ছবিটা আছে এগুলো কিন্তু ফাটল, অর্থাৎ এখানে কিন্তু পিক্সেলগুলো বোঝা যাচ্ছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার পরে পিক্সেল বোঝা যাচ্ছে। এবং যদি এই একই ইমেজটা, অর্থাৎ আমার যে বাম সাইডে যে ইমেজটা আছে এইটাতে যদি আমি জুম করি তাহলে দেখা যাবে যে কোনো রকমের ফাটল হবে না, কারণ এইটা পিক্সেল ভিত্তিক না, এইটা ভেক্টর ভিত্তিক। তো আমরা যদি এইটাকে জুম করে দেখি তো এখানে আমাদের কি হয়। তো আমি যদি এইখান থেকে এটা জুম করি তাহলে দেখবেন যে আমার কিন্তু একদম লাস্ট বিন্দু পর্যন্ত কোনো রকমের ফাটা দাগ নেই, অর্থাৎ কোনো রকমের পিক্সেল বোঝা যাচ্ছে না, একদম কাজটা সলিড কাজের মতনই দেখাচ্ছে। তো আশা করি পিক্সেল এবং ভেক্টরের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝেছেন, এবং আমার ফটোশপের টিউটোরিয়ালে পিক্সেল এবং ভেক্টরের ভিতরে যে পার্থক্যটা সেটা খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে। আশা করি আপনারা আমার ফটোশপ টিউটোরিয়ালটা দেখেই তারপরে ইলাস্ট্রেটরে আসবেন, তাহলে আপনাদের অনেক ক্ষেত্রেই কাজ করা সুবিধা হয়ে যাবে। এবং টিউটোরিয়াল শুরু করার আগে যে কথাটা, যে আমাদের যে শর্টকাট কিগুলো ব্যবহার করব সেই শর্টকাট কিগুলো অবশ্যই আশা করি আপনারা আয়ত্তে নিয়ে আসবেন, এবং কাজ করা দ্রুত করতে এবং স্পিড বাড়াইতে বা কাজটাকে সুন্দর করতে অবশ্যই শর্টকাট কি আপনাদের প্রয়োজন হবে। তো আশা করি আপনারা ভেক্টর এবং পিক্সেল সম্পর্কে ধারণা পেয়েছেন, এবং আগামী পর্বে থেকে আমরা আরো ডিটেলসে যাব এবং ডিটেলসে যে ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন বলে আশা করি। এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কন্টেন্টগুলো ভালো লাগে, আর লাইক কমেন্ট করতে পারেন। যদি কোনো রকমের ইনফরমেশন জানার দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। টাটা।